আসলে পৃথিবীটা ভ্রমণ না করলে আসলে বোঝা যায় না যে পৃথিবীটা কত সুন্দর এবং নতুন নতুন এক্সপেরিয়েন্স আপনি গ্যাদার করতে পারবেন না যদি আপনি পৃথিবী না ঘোরেন। সো আসলে প্রত্যেকটা মানুষ যদি পৃথিবীটা ঘুরে দেখতে পারতো না, তাহলে সে অনেক কিছুই মানে জানতে পারতো, বুঝতে পারতো। অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যারা মুসলিম তারা হয়তো সৃষ্টিকর্তা সম্পর্কে একটা নতুন ধারণা তারা পাইতো যে আসলে পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন কত ওয়াইল্ডলি সৃষ্টি করেছেন, কত সুন্দর সুন্দর জিনিস তিনি সৃষ্টি করেছেন, কতটা বিচিত্রময় এই পৃথিবী, যে এক একটা ভূখণ্ডের এক এক মানুষ, ওয়েদার, কালচার টোটালি ভিন্ন, টোটালি ভিন্ন। একই পৃথিবী, একটাই পৃথিবী, কিন্তু ভূখণ্ড ভেদে কত বৈচিত্র্য, কত পার্থক্য, সেটা আসলে পৃথিবী না ঘুরলে বোঝা যায় না। যার জন্য হচ্ছে আল্লাহ যেন মানে প্রত্যেকটা মানুষকে পৃথিবী ঘোরার সুযোগ দেয় আসলে। ঠিক আছে? আহ, এটা হচ্ছে মাল্টা, একটা ফিশ মার্কেট, পাশে বসছি এখানে একটু একটু রেস্ট নেওয়ার জন্যে। আসলে নতুন অভিজ্ঞতা, ফার্স্ট টাইম হচ্ছে দেশের বাইরে আসা বা ইউরোপে আসা। বড় একটা স্বপ্ন ছিল ইউরোপে আসবো, হয়তো আল্লাহ এখানে নিয়ে আসছে। তবে আমি চাই যেন এই যাত্রা আল্লাহ যেন অব্যাহত রাখে, পুরো ইউরোপ জুড়ে যেন অব্যাহত রাখে। আমার বড় ইচ্ছা আছে, শখ আছে, যেন সবকিছু ঘুরে ঘুরে দেখতে পারি, মানুষকে দেখাইতে পারি যে আসলে পৃথিবী আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন, আর কত কিছু যে পৃথিবীতে আছে, কত বিচিত্রময় এই পৃথিবীর মানুষ, মানুষের বর্ণ, ধর্ম, তাদের কালচার, সব কিছু, এবং ভূখণ্ড ভেদে আবহাওয়ার যে কতটা পরিবর্তন, কতটা যে মানে ডিফারেন্স আবহাওয়া, সেটা আসলে পৃথিবী না ঘুরলে বোঝা যায় না। সত্যি কথা, না ঘুরলে বোঝা যায় না। এক এক জায়গার আবহাওয়া এক এক রকম, এক এক জায়গার কালচার এক এক রকম। আপনি যখন এটা ঘুরবেন তখন এটা বুঝতে পারবেন। একটা বারবার রেস্টুরেন্টের সামনে বসছি, তো ওদের এই যে বসার জায়গায়, তো এখানে মেনু দিয়ে গেছে কি খাবো। আসলে আমি তো কিছু খাবো না, একটু জাস্ট বসছিলাম, এখন উঠে যেতে হবে, কিছু করার নাই।